খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কিনা? সিগারেট খায় এমন ইমাম পেছনে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে? বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে, তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুনাহ হবে? গীবতের পাপ মাপের উপায় কি? মাঝে মাঝে পথ চলার সময় আমি দোয়া বা আয়াতুল কুরসি পাঠ করি, এমন সময় কেউ সালাম দিলে আগে সালামের উত্তর দিব নাকি দোয়া পড়ে শেষ করব? মোবাইলে কোরআন তেলাওয়াত করতে কি ওযু থাকা জরুরি? সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি? বদিউল আলম লিখেছেন, ব্যাংকের বাৎসরিক সুদের টাকা কোন কোন খাতে খরচ করা যাবে? সুদের যে টাকা পেয়েছেন এটা কোন সওয়াবের টাকা নিয়ত করা ছাড়া গরিব দুঃখীকে আপনি দান করে দিবেন, ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করে দিবেন। এছাড়া ওলামা ইকরাম পাবলিক টয়লেট ইত্যাদি মতো কাজে ব্যবহার করারও পারমিশন এবং অনুমতি দিয়েছেন, অনেকে সেটাকে রেকমেন্ড করেছেন যে পাবলিক টয়লেট হলো, এটা মসজিদে মাদ্রাসা বা অন্য কোথাও হলো, সেখানে এটা খরচ করা হলো, সেটাও ওলামা ইকরাম রেকমেন্ড করেছেন। রাশিদুজ্জামান লিখেছেন, সিগারেট খায় এমন ইমাম পেছনে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে রাখা এটা উচিত না। কর্তৃপক্ষের কর্তব্য তাকে পরিবর্তন করে সেখানে ভালো যোগ্য মুত্তাকি ইমাম নিয়োগ দেওয়া। ফাসেক কোনো ব্যক্তি, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ প্রকাশ্যে করে, তার পেছনে নামাজ পড়া মাকরুহ। তো যদি আপনার কাছে বিকল্প কোনো উপায় না থাকে, ভালো কোনো ইমাম না থাকে, তাহলে আপনি তার পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, বাট কর্তৃপক্ষের দায়িত্ব পরিবর্তন করা। হাসিবুল ইসলাম শিমুল লিখেছেন, বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে, তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুনাহ হবে? বিড়ালের বাচ্চা যদি অন্যত্র রেখে আসেন, যাতে করে অন্য কারো বাসায় যায় বা অন্য কেউ নিয়ে নেয়, তো কোনো অসুবিধা নেই, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, বিশেষ করে সে আপনার ডিস্টার্ব করছে। সুলতানা পারভিন আপনি লিখেছেন, গীবতের পাপ মাপের উপায় কি? গীবতের পাপ মাফের জন্য যে ব্যক্তির গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, এটা একটা উপায়। এছাড়া তার কাছে যদি মাপ চাওয়ার মতো সুযোগ থাকে, মাপ চাইলে বরং আরো পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, এরকম আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে মাপ চেয়ে নিতে পারেন। আর আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন সাধারণভাবে, এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। তো এইভাবে আপনি গীবতের গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারেন। এম এম মামুন আল আমিন আপনি লিখেছেন, মাঝে মাঝে পথ চলার সময় আমি দোয়া বা আয়াতুল কুরসি পাঠ করি, এমন সময় কেউ সালাম দিলে আগে সালামের উত্তর দিব নাকি দোয়া পড়ে শেষ করব? দেখুন, মাঝপথে দোয়া কিংবা আয়াতুল কুরসি যেগুলো পাঠ করেন, এগুলোর মধ্যে কেউ যদি সালাম দেয়, বিশেষ করে আপনি জিকির আজকার করছেন, এর মধ্যে সালাম আসলো, তো আপনি সালামের জবাব দিয়ে বাকিটা আবার কন্টিনিউ করতে পারেন, যে জায়গায় আপনি জবাব দিয়েছেন সেখান থেকে, কোনো অসুবিধা নেই। কারণ সালাম দিলে সালামের জবাব যদি আপনি শুনতে পান, তাহলে তার জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, বিধায় আপনি জিকির আজকার থামিয়ে দিয়ে সালামের জবাব দিয়ে তারপরে বাকিটা কন্টিনিউ করবেন। আর যিনি সালাম দিচ্ছেন তার লক্ষ্য করা উচিত যে একটা লোক যদি ইবাদত বন্দেগীতে মাশগুল থাকে, জিকির আজকার তেলাওয়াতে মাশগুল থাকে, তাহলে তাকে সালাম না দেওয়া উচিত, যদি তার মনোযোগে তার সেই তেলাওয়াত এবং জিকিরে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে মনে হয়। এটা পরিস্থিতি পর্যালোচনা করে সালাম যিনি দিচ্ছেন তিনি সেটা বিবেচনা করে তারপর দিবেন। যদি সালাম দিয়ে দেন তিনি না বুঝে দিয়েছেন বা বুঝে দিয়েছেন, যেটাই হোক, তো আপনার কর্তব্য হবে যে আপনি সালামের জবাব দিবেন, কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব আপনার জন্য। জিকির করাটা বা ওই টাইমে তেলাওয়াত করাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে সালামের জবাব দেওয়ার গুরুত্ব অনেক বেশি। ইসলাম আমাদেরকে অনেক বেশি সামাজিক হতে বলে, সামাজিক সৌন্দর্যগুলো ইসলামের অনেক বেশি, যার কারণে এই সালাম আমাদেরকে রিপ্লাই করতে হয়। হাসান মিরান আপনি লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত করতে কি ওযু থাকা জরুরি? মোবাইলে কোরআন তেলাওয়াতের জন্য অনেক উলামা কেরাম ওযু থাকাকে আবশ্যক বলেছেন, কিন্তু অনেক উলামা কেরাম আবশ্যক বলেননি। যারা আবশ্যক বলেনি তাদের মতটা আমাদের কাছে অধিকতর দলিল সমৃদ্ধ মনে হয়, কারণ মোবাইলের এই যে কোরআনের সফট কপি আছে, এটা আসলে স্পৃশ্য কোনো বিষয় না, অর্থাৎ এটা ধরা যায় এরকম কোনো জিনিস না, কিন্তু বিধায় ওযু না থাকলেও সেটি পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, ধরা যাবে। তারপরেও উযু করে ধরলে সেটা অধিকতর উত্তম। একদম মতামত করে উর্ধে উঠে গেলেন, তাছাড়া উযু অবস্থায় যত বেশি থাকা যায় ততই ভালো। এমনি নুরুস সাফা আরফান আপনি লিখেছেন, সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি? সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম হলো কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন, এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আবার বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, বা নাসআল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া অর্থ দাঁড়াবে। যার অর্থ হলো যে, হে কবরবাসী ইমানদার মুসলমানরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা অচিরেই তোমাদের সঙ্গে যোগ দেব, অর্থাৎ আমরাও এখানে আসবো এক সময়। আর আল্লাহ তাআলার কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য, সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি।
এই দোয়া পেশ করবেন। এছাড়া আরো হাদিসে বিভিন্ন রকমের দোয়া আছে। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, কোন কোন হাদিসে আছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর। তো হাদিসে বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন। এটাই হলো কবর জিয়ারতের পদ্ধতি। কবর জিয়ারতের জন্য আলাদা কোনো অমুক সূরা এতবার পড়তে হয় এরকম কোনো ধর্মমত নিয়ম নেই। রিভা আক্তার আয়েশা আপনি লিখেছেন, খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। এমনকি যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে, সেখানে নাপাক কিছু না লেগে থাকে, তাহলে ওখানে সরাসরি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আর যদি জানামাজ বিছিয়ে পড়েন তো পড়াই যাবে। তবে কিছু, কিছু খাট আছে অনেক বেশি নরম, যেই নরম হওয়ার কারণে খাট বলতে আপনার সেখানে যে তোশক ইত্যাদি থাকে বা যা আপনার যেগুলো বিছানো থাকে, সেরকম যদি নরম কিছু থাকে, এত বেশি নরম যে সেখানে আপনার সেজদা দিলে মাথা ডুবে যাচ্ছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, তাহলে সেখানে নামাজ পড়া অনুচিত, কারণ সেখানে নামাজ পড়লে আমাদের মনোযোগ নষ্ট হবে আপনার। বাট যদি সেরকম না হয়, সাধারণভাবে নামাজ পড়ার মতো থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে নামাজ পড়তে পারবেন। তাহিদুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহুদীদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তখনও তো যুদ্ধ হতো, কিন্তু আমরা কেন ইসরায়েলের পণ্য কেনা বা তাদের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করব? দেখুন, তখনকার ব্যবসা বাণিজ্য এটা নিজেদের স্বার্থে হয়েছে, ইহুদীদের স্বার্থ সংরক্ষণ করেনি। ধরুন, ইহুদীদের কাছে কোনো পণ্য আছে, এটা মুসলমানদের দরকার, মুসলমানরা কিনেছেন, এর বিকল্প মুসলমানদের কাছে নাই, এবং এটা কিনে তাদেরকে লাভবান করার চাইতে মুসলমান বেশি লাভবান হয়েছে। ব্যাপারটা এরকম ছিল। এখন যেটা হয়েছে, এখন পৃথিবীতে তাদের যে ব্যবসায়িক চেইন তারা তৈরি করেছে, এর মধ্য দিয়ে তারা গোটা পৃথিবীতে তারা অর্থ কালেকশন করে নিচ্ছে, এবং এই সমস্ত পণ্যের বহু বিকল্প আমাদের কাছে আছে, এমনকি ব্যবহার না করলেও আমাদের কিছু আসতে যাচ্ছে না। আর এখনকার যুগে যুদ্ধটা যতটা টাকার উপরে নির্ভর করে, তখন যুদ্ধটা পরিপূর্ণভাবে এভাবে টাকার উপর নির্ভর করতো না। অতএব প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে এমনকি লেনদেনও করেছেন যে সেটার একটা লিমিটেশন ছিল, একটা সময় ছিল, একটা পরিস্থিতি ছিল। তারা যখন চরম হঠকারিতা করেছে, তাদেরকে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করাতে পরের কথা, তাদেরকে মদিনা থেকে বিতাড়ন করেছেন। বিধায় সেটিও আমাদের মাথায় রাখতে হবে। মিজানুর রহমান জিহাদ আপনি লিখেছেন, আমি একটা মসজিদে চাকরি করি। মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদে অবস্থান করি। ইবাদত না করে মসজিদে অবস্থান করা ঠিক হবে কিনা? মসজিদ কর্তৃপক্ষ ইমামের জন্য বা মসজিদের স্টাফদের জন্য রেস্ট রুম রাখা তাদের অপরিহার্য কর্তব্য। আমাদের দেশে বেশিরভাগ মসজিদের দায়িত্বশীলরা এই বিষয়গুলোকে খেয়াল রাখেন না। ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যাদের ৫ ওয়াক্ত ডিউটি করতে হয়, তারা তো ফুল টাইম মসজিদের পাশেই তাদের থাকতে হবে, বিধায় তাদের আবাসন ব্যবস্থা থাকা উচিত। সেটা যদি না রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মসজিদকে তারা আবাসনের জন্য ব্যবহার করবেন, যেটা জায়েজ না মৌলিকভাবে। তো এটার জন্য দায়ী থাকবেন কর্তৃপক্ষ। আপনি কর্তৃপক্ষকে বুঝাবেন। আর যদি আপনার মসজিদে থাকতে হয়, অবস্থান করতে হয়, তাহলে যখনই আপনি ঢুকবেন ইতিকাফের নিয়ত করে নেবেন যে আমি এই মসজিদে অবস্থানটাও ইবাদতের নিয়তে হলে সেটা সওয়াবের হয়। এরপর আপনি সেখানে ঘুমান, কিছু সময় বন্দি করে বাকি সময় ঘুমান, আপনি রেস্ট করেন, সেটা জায়েজ আছে। এজন্য ইতিকাফের নিয়ত করে আপনি অবস্থান করতে পারেন।